আজকে আমরা ভিডিও করতে গিয়ে কি এর শিকার হলাম দেখুন। আমরা যাওয়ার পথে সামনে একটি খাল পড়ে, সেই খালটি আমাদের ভিতরে অনেকজন পার হইতে পারছে, আর কেউ কেউ তো পড়ে গিয়েছে। আর তারা পার হয়ে কি খুশি, আর আমাদের ভিতরে যারা পার হইতে পারে নাই তাদের তো অনেক চিন্তা হচ্ছে কিভাবে পার হব, পরে যায় কিনা। আর ওই পার থেকে তো আমাদেরকে দেখে মজা নিচ্ছে তারা। আর যাই হোক, চিন্তা তো করে লাভ নাই, সবাই তো ওই পার যেতেই হবে, যেহেতু ভিডিও বানাচ্ছি যেতেই হবে। আর আমাদের ভিতর থেকে একজন তো এখন পড়েই গেল, মোবাইল মানি ব্যাগ সব ভিজে গিয়েছে। আর একজন তো হাত বাড়িয়ে বলছে আমার মোবাইলটা কেস নেই, সে বলছে কেস নিতে পারবো না, মোবাইল পানিতে পড়ে যাবে। তারপরে আমি কি বললাম, ব্যাগটাকে নিয়ে ফিক্কা মার, মোবাইলটা আর ভিজবে না। কথা সেই কাজ, মোবাইলটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফিক্কা মারলো, ফিক্কা মারার সাথে সাথে কেস নিয়ে নিল। তারপর ব্যাগটাকে দিয়ে সেও যেতে যাচ্ছিল, কিন্তু সেও পড়ে গেল। তার কাছে যদি মোবাইলটা থাকতো, মোবাইলটা ভিজা যাইতো। আমার কথা শুনে সে একটি বুদ্ধিমানের কাজ করছে। তারপরে সে আমার দিকে আসতেছে, আমার কাছে আরো 3টা মোবাইল আছে, সে 3টা মোবাইল নেওয়ার জন্য। সে আমার কাছে আসবে কি, সে তো নিজে সামলাতে পারে না, তাও কষ্ট করে আইসা মোবাইলটা নিয়ে গেল। তারপর এখন আমার পালা পার হওয়া, কিন্তু আমি নিজেই পড়ে গেলাম। পার হয়ে সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু সামনে গিয়ে দেখি একটি পেয়ারার গাছ। তো আর কি, পেয়ারা তো নিতেই হবে। পেয়ারা পারার পর আমরা কিন্তু দূর দিয়ে দিলাম। কেন দূর দিলাম, পেয়ারা গাছে লোক আসলে তো আমাদের ইজ্জত থাকবে না, কারণ আমরা তো অনেক দূর থেকে গিয়েছি। ওই জায়গায় যাওয়ার পর তো আমরা হতাশ কেন হলাম, ওই জায়গায় তো ইট কলার মেঝে পানি জমে গেছে। যাওয়ার পথে তো সম্পূর্ণ কেউ ভিজে নাই, কিন্তু আসার পথে সবাই ভিজে গেলাম। ভাগ্য বলো আমাদের সাথে এক্সট্রা কাপড় ছিল। এই যে দেখুন আমাদের অবস্থা কি হলো। আর ওদিকে যে রাস্তা, জুতা হাতে নিয়ে যেতে হচ্ছে আমাদের। এই জায়গাতে তো আমাদেরকে বের হতে হবে, বের হয়ে মেন রোডে যেতে হবে। মেন রোডে গিয়ে একটি গাড়ি নিয়ে আরেকটি ইট কলার যেতে হবে। ইট কলায় গিয়ে তো আমরা একটি ভিডিও বানাবো, যে ভিডিওর উদ্দেশ্যে আমরা আসছি। আমাদের তো এখন সময় শর্ট, তাই আমরা একটু চালো করে চলে যাচ্ছি। আর ক্যামেরা ধরে আমারও অনেক ক্লান্তি হচ্ছে, তাই ক্যামেরাটা আমি সাদিকুলের হাতে দিয়ে দিলাম। আর প্রত্যেকে জানি গম চুরি করে নিয়ে এসে বললো গম খাবি। তারপর সাদিকুল বললো তোর গম তুই খা। আর যাই হোক, এ জায়গার ভিউটা কিন্তু অনেক সুন্দর। আজকে কিন্তু অনেকটাই রোদ উঠছে, রোদে কিন্তু অনেকটাই গরম লাগতেছে সবার।